আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান শব্দার্থে আল কোরআন। আর দর্শক, অনুষ্ঠানের আজকের এ পর্বে ইনশাআল্লাহ আমরা সূরা ইব্রাহিমের 11তম আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখব। গত পর্বে আমরা যে আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের অবস্থা উল্লেখ করে তাদের যে সকল জাতিপুঞ্জের প্রতি পাঠানো হয়েছিল তাদের সাথে নবী রাসূলদের যে আর্গুমেন্টেশন, দিনের প্রতি দাওয়াতের পদ্ধতি এবং তাদের জাতিপুঞ্জ কিভাবে নবী রাসূলদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল, সেগুলোর বিরোধিতা করেছিল, সে আলোচনা আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন যে তার নবী রাসূলরা তাদের জাতিদের কাছে গিয়ে বলেছিলেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, কিন্তু তারা তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সন্দেহ প্রকাশ করলো। তখন তারা তাদেরকে বলল যে তোমরা কি সেই আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ করছো যিনি স্রষ্টা আকাশ এবং জমিনের, যিনি তোমাদেরকে এই দিকে আহ্বান করছেন যাতে তিনি তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিতে পারেন, তিনি তোমাদেরকে যাতে একটি নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিয়ে তারপরে জান্নাতে প্রবিষ্ট করাতে পারেন। কিন্তু লোকেরা নবী রাসূলদের এই আহ্বানকে অস্বীকার করে এই কথায়, এই যুক্তিতে যে তারা তো নবী রাসূলরা তো এদের মতোই সাধারণ মানুষ, তাহলে তারা কেন নবী হবে, এরা কেন নবী হবে না, তাদের কেন এদের কথা শুনতে হবে, অথবা তাদের অনুসরণ কেন এই সকল মানুষদের করতে হবে। এভাবে তারা খোঁড়া যুক্তি বা লেম এক্সকিউজ উপস্থাপন করে নবী রাসূলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। আর এই প্রত্যাখ্যানের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন অনেক জাতিপুঞ্জ, তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে আগের পর্বের আয়াতগুলোতে। আমরা সেই ধারাবাহিকতায় এবার এই সকল ব্যক্তিদের নবী রাসূলদের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ উত্থাপনের ক্ষেত্রে নবী রাসূলগণ কিভাবে উত্তর দিয়েছিলেন, এই সিচুয়েশনকে কিভাবে তারা মোকাবেলা করেছেন, সে আলোচনা দেখবো ইনশাআল্লাহ আজকের পর্বের আয়াতে। আর আমরা সেই আলোচনা এবং সেই শাব্দিক বিশ্লেষণ জেনে নেওয়ার পূর্বে আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতের তেলাওয়াত এবং তরজমা জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। বললেন তাদের উদ্দেশ্যে তাদের রাসূলগণ যে আমরা তো কিছুই নই তোমাদের মতো মানুষ ছাড়া, কিন্তু আল্লাহ অনুগ্রহ করেন যার উপর ইচ্ছা তার উপরে তার বান্দাদের মধ্যে। আর আমাদের জন্য শোভনীয় নয়, আমাদের ক্ষমতায় এবং অধিকারে এটিও নেই যে তোমাদের কাছে আসব আমরা প্রমাণ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বা অনুমতি ব্যতীত। আর আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা উচিত ঈমানদারদের। তো দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন 11তম আয়াতের মূল কথা, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের সেই বক্তব্য ডাইরেক্টলি কোট করে দিচ্ছেন, যেই বক্তব্য তারা প্রদান করেছিলেন তাদের যে অপোজিং কমিউনিটি তাদের বিরুদ্ধে, তাদের দিনের দাওয়াতের বিরোধিতা করেছিল তাদের সম্প্রদায়ের মধ্যে যারা, তাদেরকে তারা বললেন, তাদের সম্প্রদায়ের লোকেরা যখন বলল যে আপনারা তো আমাদের মতোই মানুষ, তখন তারা উত্তর করলেন হ্যাঁ তোমাদের মতোই আমরা মানুষ বটে, তবে পার্থক্য হচ্ছে আমাদের কাছে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসে এবং আল্লাহ অনুগ্রহ করে ওহী প্রেরণ করে আমাদেরকে নবুয়তের এবং রিসালাতের দায়িত্ব প্রদান করেছেন, আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না। আর তোমরা যে দাবি করছো যে তোমাদের কাছে প্রমাণ বা দলিল উপস্থাপন করার জন্য, আল্লাহ যদি কোনো দলিল বা প্রমাণ আমাদেরকে না দেন, আল্লাহর পক্ষ থেকে প্রমাণ আসা ছাড়া কোনো প্রমাণ তোমাদেরকে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। সেই অনুমতি আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, অথরিটি পারমিশন আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। তো এভাবেই তারপরে তারা বললেন যে আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল, খাঁটি নিরেট তাওয়াক্কুল রাখা, এটি হচ্ছে একজন ঈমানদারের বৈশিষ্ট্য। তোমাদেরকেও সেই বৈশিষ্ট্যের দিকে আমরা আহ্বান করছি। তো এই হচ্ছে মূলত এই আয়াতটির মূল কথা। এবার ইনশাআল্লাহ আমরা আয়াতটির শাব্দিক বিশ্লেষণ দেখে নেব।
ক্বালাত লাহুম রুসুলুহুম, ক্বালাত বলেছিলেন, ক্বালা থেকে ক্বালাত, এটি মূলত এই যে রুসুলুর শব্দটি বহুবচন, এই জন্য ক্বালাত হয়েছে, ক্বালু না হয়ে বা ক্বালা না হয়ে। এটিও আরবি গ্রামারে একটি বৈধ সূরত যে বহুবচনের জন্য ভার্বটিকে কখনো ফেমিনিন জেন্ডারের একবচন আকারে নেওয়া যেতে পারে। ক্বালাত বলেছিলেন, লাহুম, লা এবং হুম, লা মানে জন্যে, হুম মানে তাদের, তাদের জন্যে বা তাদের উদ্দেশ্যে বা তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন রুসুলুহুম, তাদের রাসূলগণ। হুম মানে তাদের, আর রসুল মানে তো রাসূল শব্দের বহুবচন। রাসূল শব্দের বহুবচন রসুল, আর হুম মানে তাদের রসুলগণ, অর্থাৎ প্রত্যেক জাতির কাছে যে রাসূলকে, নবীকে পাঠানো হয়েছে, সেই নবী বা রাসূল তাদেরকে, সেই সকল জাতিকে, প্রত্যেকটি জাতিকে লক্ষ্য করে বলেছিলেন। কি বলেছিলেন সে কথাই রয়েছে আয়াতের পরের অংশে। ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, ইন নই, নাহনু আমরা, ইল্লা ছাড়া বা ব্যতীত। দর্শক, গত দুইটি পর্বেও আমরা এই কথা বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা বলেছিলাম যে ইন এবং নাহনু এই দুটো যদি কোনো ফ্রেজ বা বাক্যাংশে আসে, তাহলে ইন এবং নাহনু এই দুটো মিলেই আসলে একটি পজিটিভ। এবং হসর, হসর মানে হচ্ছে নিশ্চয়তার এবং সার্টিনিটি, ডিফাইন, ডেফিনিট কোনো জিনিস বোঝানোর জন্য, নির্দিষ্ট, নির্ধারিত এবং নিশ্চিত কোনো জিনিস বোঝানোর জন্য ইন এবং নাহনু একই বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। ইন মানে নই, নাহনু মানে ছাড়া। নই ছাড়া তার মানে একমাত্র, নাহনু আমরা, বাশারুন মানুষ, মিসলুকুম, মিসলু এবং কুম, মিসলুন মানে তো মতো, অনুরূপ, কুম মানে তোমাদের, তোমাদের মতো বা তোমাদের অনুরূপ মানুষ ছাড়া আমরা কিছুই নই, আমরাও তোমাদের মতোই মানুষ। এখানে এই যে বাশারুন মানে হচ্ছে মানুষ, এখান থেকেই হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, কারণ তিনি মানুষের, মানব জাতির পিতা। তো আয়াতাংশের অর্থ হচ্ছে নই আমরা ছাড়া বা ব্যতীত মানুষ তোমাদের মতো মানুষ ছাড়া আর আমরা কিছুই নই, আমরাও তোমাদের মতোই মানুষ। অতএব নবী রাসূলরা যে অন্য কোনো প্রাণী, যেমন তারা ফেরেশতা হতে হবে, অ্যাঞ্জেল হতে হবে বা জিন হতে হবে বা এরকম কিছু হতে হবে, তা কিন্তু নয়। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকেই তাদেরকে তাদেরকে নির্ধারিত করেছেন, নিয়োজিত করেছেন, তাদেরকে মনোনীত করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পক্ষ থেকেই, মানুষের মধ্য থেকে রাসূলদেরকে নির্ধারণ করেছেন বা করেন। এটি কারণ কি? কারণ হচ্ছে আমরা যাদেরকে চিনি, যাদের ইন্টিগ্রিটি, অনেস্টি, তাদের ইন্টেলিজেন্সের লেভেল, তাদের যে ট্রুথফুলনেস ইত্যাদি সম্পর্কে আমাদের জানা আছে, প্রতি মুহূর্তে যাদেরকে আমরা দেখেছি, তাদের কথা মেনে নেওয়া অত্যন্ত সহজ। যাকে আমরা দেখিনি, কখনো শুনিনি, এই জাতীয় কারো কথা মেনে নেওয়ার চেয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষিত, সমাজে যিনি পরীক্ষিত, এরকম কাউকে নবী রাসূল করেছেন এবং নবী রাসূলের দায়িত্ব দিয়েছেন। সেই কথাই তারা বলেছেন এবং এটা কনভিন্সিং আকারে বলেছেন। আমরা সে কথা শুনলাম। এরপরের আয়াতের বাকি অংশগুলো শাব্দিক বিশ্লেষণ জেনে নেওয়ার পূর্বে যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠানের আজকের এই পর্বে সূরা ইব্রাহিমের 11তম আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ইতিমধ্যে আমরা আয়াতের প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ দেখেছি, এবার আয়াতের পরবর্তী অংশের শাব্দিক বিশ্লেষণ দেখে নেব ইনশাআল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন, ওয়া আর, লাকিন্না কিন্তু, আল্লাহু আল্লাহ, আল্লাহ, ইয়ামুন্নু তিনি অনুগ্রহ করেন। মান্না ইয়ামুন্নু এর মানে হচ্ছে অনুগ্রহ করা, রহমত বর্ষণ করা, অথবা অনুকম্পা করা। তো ইয়ামুন্নু তিনি অনুগ্রহ করেছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধন্য করা, অর্থাৎ তার অনুগ্রহ দিয়ে ধন্য করা, এই অর্থে ব্যবহৃত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুণবাচক নাম হচ্ছে মান্নান। মান্নান মানে হচ্ছে যিনি অনুগ্রহ করেন, অনুগ্রহ করেন, এবং এই অনুগ্রহ যিনি জানেন, অনুগ্রহের কথা যিনি উল্লেখ করেন, তাকে মান্নান বলা হয়। তো তা থেকে মান তা থেকে মান্না ইয়ামুন্নু। তো আয়াতাংশের অর্থ হচ্ছে এবং কিন্তু আল্লাহ, অথবা আর কিন্তু আল্লাহ অনুগ্রহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন কাদের উপর, কিভাবে, সে কথা বলা হয়েছে আয়াতের পরের অংশে।
আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আলা উপর, মান যাকে, যে যাকে, সে তাকে, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ইয়াশাউ শাআ ইয়াশাউ এখান থেকে ইনশা আল্লাহ, শা শিন আলিফ জবর শা হামজা জবর আশা মানে হচ্ছে চাওয়া, আর তা থেকেই ইয়াশাউ এটি প্রেজেন্ট টেন্সের ভার্ব, তিনি চান, মিন মধ্য থেকে, মধ্যকার হতে বা থেকে, ইবাদিহি আবদুন শব্দের বহুবচন ইবাদ, আব্দুল মানে বান্দা, আর ইবাদ বান্দা গণ, হি মানে তার, তার মানে আল্লাহর। হি এটি প্রোনাউন, ইন্ডিকেটিভ প্রোনাউন ইন্ডিকেট করছে এর পূর্বে কোনো একটি নাউন গেছে সেই নাউনকে। তো তার বান্দাগণের মধ্যে যাকে ইচ্ছা তার উপর তিনি অনুগ্রহ বর্ষণ করেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কার কাছে ওহী পাঠাবেন, কাকে তিনি রাসূল বানাবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, এবং এই তার বান্দাদের মাঝে এই মানুষের মধ্য থেকে তিনি কাউকে চুজ করেন, কাউকে পছন্দ করেন, কাউকে অ্যাপয়েন্ট করেন তার নবুয়ত অথবা রিসালাতের দায়িত্ব পালন করার জন্য। আর এটা স্পেশাল ফেভার, স্পেশাল মার্সি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতান, ওয়া আর এবং, মা নয়, কানা লানা কানা ছিল, লা না, লা মানে জন্যে, না মানে আমাদের, আমাদের জন্য ছিল না, মানে আমাদের এই সুযোগ ছিল না। মা কানা লানা, এই যে মা কানা বা মা কানা লানা, কোরআনুল কারীমে এই জাতীয় যে সব বাক্যের অংশ, এই জাতীয় ফ্রেজ ব্যবহৃত হয় কোনো কাজ কারোর জন্য শোভনীয় নয় তা বোঝানোর জন্য। মা কানা শোভনীয় নয়, তো মা কানা লানা আমাদের জন্য শোভনীয় নয় বা আমাদের ক্ষমতার অধীনে নয়, আন যে, না আতিয়াকুম, না আতিয়া হামজা তা এবং ইয়া, আতা তা থেকেই না আতি, আতা মানে আসবো, না আতি মানে আতা মানে আশা, আর না আতি আমরা আসবো, কম তোমাদের কাছে, বি সুলতান, বি মানে নিয়ে, আর সুলতান মানে হচ্ছে প্রমাণ, সুলতান মানে প্রমাণ, প্রমাণ নিয়ে তোমাদের কাছে আমরা আসবো, কোনো প্রমাণ নিয়ে তোমাদের কাছে আমরা আসবো। এই ক্ষমতা আমাদের নেই, এটি আমাদের ক্ষমতার অধীনে নয়, এটি আমাদের যে দায়িত্বের অধীনে, দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। ইল্লা বিইযনিল্লাহ, ইল্লা ছাড়া বা ব্যতীত, বি মানে ক্রমে, দ্বারা, সাথে, মতে, আর ইযন মানে হচ্ছে অনুমতি, আল্লাহ আল্লাহর অনুমতি, ইযন মানে অনুমতি, তা থেকে ইস্তিজান অনুমতি প্রার্থনা করা, আযিনা ইয়াযানু অনুমতি দেয়া, আর এখান থেকেই বাংলা শব্দ ব্যবহৃত হয় ইযন অর্থাৎ অনুমতি। তো আল্লাহর অনুমতি ছাড়া আমরা তোমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসবো, কোনো মুজিজা নিয়ে আসবো, মুজিজা প্রকাশ করব, পারফর্ম করব, এটা আমাদের ক্ষমতার অন্তর্ভুক্ত নয়। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওয়া আর এবং, আলা উপরে, আল্লাহ আল্লাহর, ফালইয়াতাওয়াক্কাল ফা তাহলে তবে, আর লিয়াতাওয়াক্কাল এর মানে হচ্ছে অবশ্যই তাওয়াক্কুল করা উচিত, তাওয়াক্কুল করা উচিত। এখানে তা ওয়াও কাফ এবং লাম, তাওয়াক্কুল শব্দ আপনি দেখতেই পাচ্ছেন, এর মানে হচ্ছে তাওয়াক্কুল, আর ইয়াতাওয়াক্কাল এর সাথে এই যে লাম যুক্ত হয়েছে, এই লাম যুক্ত হওয়ার অর্থ হচ্ছে যে এটি নির্দেশ সূচক শব্দ। লিয়াতাওয়াক্কাল মানে অবশ্যই তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল করা উচিত। আল মুমিনুন মুমিনদের, মুমিন শব্দের বহুবচন হচ্ছে মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই তাওয়াক্কুল করা, আর অবশ্যই মুমিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা উচিত। এই হচ্ছে দর্শক এই যে আজকের পর্বে যে আয়াতটির শাব্দিক বিশ্লেষণ। আমরা এই আয়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখেছি, এবার এক নজরে সেই শব্দগুলো দেখে নেব ইনশাআল্লাহ। রুসুলুহুম তাদের রসুলগণ, বাশারুন মানুষ, ইয়ামুন্নু তিনি অনুগ্রহ প্রেরণ করেন, বর্ষণ করেন, সুলতান মানে হচ্ছে প্রমাণ, মুজিজা, দলিল, এভিডেন্স, এদেন মানে অনুমতি, আর লিয়াতাওয়াক্কাল অবশ্যই ভরসা করবে বা তাওয়াক্কুল করবে, অথবা তাওয়াক্কুল বা ভরসা করা উচিত। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আগামী পর্বে ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতায় আর কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ নিয়ে আমরা যথাসময় আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।